আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কাউন্টিং প্রবলেম ইউজিং জেনারেটিভ ফাংশন এটা কিভাবে করে সেটা দেখবো। তো এখানে হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে হাউ মেনি ওয়েজ ক্যান উই মেক এ টোটাল অফ 4 টাকা ইউজিং 1 or 2 টাকা কয়েন্স। তো আমাদের 1 টাকা কয়েন্সের জন্য আমরা যদি হচ্ছে সিরিজ লিখি তাহলে হচ্ছে আমাদের কিরকম হবে 0 1 2 3 4 এভাবে। কারণ হচ্ছে আমরা 1 টাকা নিতেও পারি নাও নিতে পারি, তাই হচ্ছে 0, দেন একটা নিলে হচ্ছে 1, দুইটা নিলে 2, তিনটা নিলে 3, চারটা নিলে 4। তো এখন এটার জন্য হচ্ছে আমাদের সিরিজ বানাতে হবে। তাহলে হচ্ছে জেনারেটিভ ফাংশনের জন্য যদি আমরা সিরিজ বানাই তাহলে হচ্ছে আমাদের কিরকম হবে এটার জন্য, তাহলে হচ্ছে 1 প্লাস দেন হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে হচ্ছে আমাদের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে যে সবগুলোতে 1, কারণ হচ্ছে আমরা এখানে কি করছি, আমরা এখানে হচ্ছে প্রত্যেকবার একটা একটা করে নিয়ে দেন হচ্ছে একটা মানে 1 টাকা আমরা হচ্ছে একটা একটা করে বাড়াচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের উপরে হচ্ছে 2 3 4, কেন, কারণ হচ্ছে আমরা 1 টাকা একটা নিলে হচ্ছে আমাদের 1 হবে, দেন 1 টাকা দুইটা নিলে হচ্ছে 2 হবে, দেন 1 টাকা তিনটা নিলে 3 হবে। এই জন্য হচ্ছে আমাদের এইভাবে লেখা। দেন হচ্ছে তাহলে এই সিরিজ যেটা আমরা বানালাম সেটা হচ্ছে আমরা যদি কিসে প্রকাশ করি, আমরা ক্লোজ ফর্মে প্রকাশ করি, তাহলে আমাদের হবে কি 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স। এটা কিন্তু আমরা আগে ভিডিওতে দেখে এসেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোজ ফর্ম আমাদের এই যে জেনারেটিভ ফাংশন সেটার জন্য। সো এরপর হচ্ছে আমাদের 2 টাকা কয়েন্সের জন্য কি হবে, তাহলে আমাদের যদি 2 টাকা কয়েন্সের জন্য দেখি তাহলে আমাদের সেম ভাবে আমরা নিতে পারি, আমরা নিতেও পারি নাও নিতে পারি। দেন হচ্ছে 1, একটা নিলে 1, দেন দুইটা নিলে 2, তিনটা নিলে দেন হচ্ছে চারটা নিলে, এভাবে হচ্ছে লিখলাম। তো এখন হচ্ছে আমাদের এখানে এটার জন্য হচ্ছে আমাদের তাহলে সিরিজ কিরকম হবে, তাহলে সিরিজের জন্য আমরা হচ্ছে এখানে জন্য 1 প্লাস আমরা হচ্ছে 2 টাকা একটা নিলে আমাদের কি হবে, 2 টাকা একটা নিলে আমাদের উপরে হচ্ছে 2 টাকা হবে, অর্থাৎ হচ্ছে আমাদের টোটাল কিন্তু 2 টাকা হবে যদি হচ্ছে একটা 2 টাকা নিই। দেন হচ্ছে আমরা 2 টাকা নিলে আমাদের কত হবে 4 হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের উপরে থাকবে কত 4। দেন আমাদের হচ্ছে যদি 3টা 2 টাকা নিই তাহলে আমাদের 6 টাকা হবে, তাহলে হচ্ছে আমাদের এখানে এক্স এর উপর পাওয়ার হবে কত 6। দেন আমরা যদি কয়টা নিই 4টা 2 টাকা নিই তাহলে হচ্ছে আমাদের 8 হবে, তাই হচ্ছে আমাদের এখানে এক্স এর উপর হবে কত 8। দেন হচ্ছে আমাদের প্লাস এখানে ডট 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 আমরা দিতে পারি। তো এটার জন্য হচ্ছে আমাদের জেনারেটিভ ফাংশন কি হবে, এটার জন্য আমরা যদি ক্লোজ ফর্ম বের করি তাহলে হচ্ছে আমাদের আসবে 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হবে কত আমাদের জেনারেটিভ ফাংশনের ক্লোজ ফর্ম। তো এখন হচ্ছে আমাদের এই দুইটা যদি ক্লোজ ফর্মকে আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে আমরা কতগুলা ওয়েতে আমরা 4 টাকা বানাতে পারি সেটা হচ্ছে আমরা পেয়ে যাব। তো আমরা হচ্ছে এই যে এটা এবং এটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের ক্লোজ ফর্মগুলোকে গুণ করলে আমরা জেনারেটিভ ফাংশন পাবো এই প্রবলেমের জন্য, সেটা হবে আমাদের কত gx ইকুয়ালস টু আমাদের হবে 1 ডিভাইড বাই আমাদের হবে 1 মাইনাস এক্স অ্যান্ড আমাদের ইনটু 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হবে আমাদের ক্লোজ ফর্ম আমাদের টোটাল যে জেনারেটিভ ফাংশন সেটা। তো এখন আমরা কয়টা কম্বিনেশন আমরা হচ্ছে এখানে পাচ্ছি সেটার জন্য আমাদের এখানে এই দুইটা যে সিরিজ আমরা লিখেছি এই দুইটা সিরিজকে হচ্ছে আমরা গুণ করলে আমরা পেয়ে যাব। তো আমরা হচ্ছে এখান থেকে দেখি যে আমাদের 4 টাকা কীভাবে বানাতে পারি। তার 4 টাকা বানানোর জন্য উদাহরণ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে আমাদের অলরেডি 4 টাকা হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে যদি 1 নিই, 1 নিয়ে মানে কি, 1 নিয়ে মানে হচ্ছে আমরা এখান থেকে 1 টাকা একটাও নিই, তাহলে হচ্ছে 1 টাকা একটাও না নিলে অ্যান্ড এখান থেকে যদি আমরা 4 নিই তাহলে হচ্ছে আমাদের একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি হবে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1, এটা যদি করি তাহলে হচ্ছে আমাদের এখানে একটা 4 টাকা পাবো। দেন হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 এর সাথে আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা এক্স টু দি পাওয়ার 4 আছে, তো এখানে হচ্ছে আমরা 1 টাকা 4টা নিয়ে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 বানিয়েছিলাম। তো আর এখানে হচ্ছে আমরা 2 টাকা একটাও নিয়ে, তাহলে এটা আর এটা মিলে হচ্ছে আরেকটা কম্বিনেশন। তাহলে হচ্ছে 1 ইন্টু আমাদের এক্স টু দি পাওয়ার 4, এটা যদি নিই তাহলে হচ্ছে আমাদের এখানেও 4 টাকা হবে। দেন আমাদের আরেকটা হচ্ছে 4 টাকা হওয়ার ওয়ে আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এখানে 1 টাকা 2টা নিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে 2 টাকা একটা, তাহলে আমাদের এখানে এই যে কম্বিনেশন এটা করলেও আমাদের কি হবে, আমাদের 4 টাকা বানাতে পারবো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটা করলেও আমাদের কত হবে 4 টাকা হয়ে যাবে। তো এগুলো ছাড়া আমাদের হচ্ছে এখানে আর কোনো ধরনের কম্বিনেশন আমরা বানাতে পারবো না। তো আমরা টোটাল কয়টা কম্বিনেশন পেলাম, আমরা হচ্ছে 3টা কম্বিনেশন পেয়ে গেলাম 4 টাকা বানানোর জন্য। তাহলে আমাদের এখানে আনসার হবে কত, দেয়ার আর হাউ মেনি ওয়েজ, তাহলে হচ্ছে দেয়ার আর 3 ওয়েজ টু মেক 4 টাকা ইউজিং 1 or 2 টাকা কয়েন্স।